করেছেন, আর এক একটা ফেরেশতার আল্লাহ পাওয়ার দিয়েছেন, এত পাওয়ার এত শক্তি যে সেকেন্ডেই কোটি কোটি মাইল যাইতে পারে। বর্ণনা দিতে গিয়ে হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুখারী শরীফের ভিতরে এসেছে। উনি একবার তায়েফ সফর করলেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। ব্যবসা বাণিজ্য শেষ করে অনেক টাকা পয়সা সাথে নিয়ে বাড়ির দিকে আসতেছেন। পথিমধ্যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ডাকাতের আক্রমণ হলো। ওই ডাকাত তরবারি হাতে নিয়ে যায়েদের উপর আক্রমণ করবে আর বলতেছে, আমি প্রথমে তোমাকে হত্যা করব, তারপরে তোমার কাছে যা আছে আমি সব লুণ্ঠন করে নিয়ে যাব। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমাকে হত্যা করো না, যা আছে সব নিয়ে দাও। বলে না, তোমাকে আগে হত্যা করব, এটাই হলো আমার নিয়ম, তারপরে তোমার সম্পদ দিব। এবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের একটা আয়াত তার মনে হয়ে গেল, ইয়া রহমানুর রহিম। আমরা বলি না আর রহমানির রহিম, তার মানে দয়ালুর উপর দয়ালু, পরম দয়ালু। এবার এই নাম করে ডাক দিয়েছে রহমানুর রহিম বলে। যখন ডাক দিয়েছে, হে রহমানুর রহিম তুমি আমাকে সাহায্য করো, সাথে সাথে উচ্চ আওয়াজে কে যেন বলতেছে, লা তাকতুলহু, ও ডাকাত তুমি তাকে হত্যা করো না। ওই ডাকাত আশ্চর্য হয়ে গেল, কিরে এইখানে আমার সামনে এই লোকটা ছাড়া আর আমি ছাড়া আর তো কাউকে দেখা যায় না, এত জোরে আওয়াজ দিয়েছে, মনে হয় মাইক দিয়ে ডাক দিয়েছে। এবার চতুর্দিকে তাকায়, ডাইনে বামে সামনে পিছনে তাকায়, একটু পিছনে হয়ে গেছে, না জানি আমার সাথে শক্তিশালী কেউ যুদ্ধ করার জন্য আসতেছে। এবার দেখে কাউকে দেখা যায় না, সে আবার তাকে হত্যা করার জন্য সামনে যখন পা অগ্রসর করেছে, সাথে সাথে ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রহমানুর রহিম, হে দয়ালুর উপর দয়ালু তুমি আমাকে সাহায্য করো। সাথে সাথে আরো বিকট আওয়াজ দিয়ে কে যেন বলতেছে, লা তাকতুলহু তুমি তাকে হত্যা করো না। এবার সে আশ্চর্য হয়ে ভয় পাইয়া আরেকটু বিছানা গেছে ডাকাত। এবার চতুর্দিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না, সুতরাং এই সম্পদ হাতছাড়া করা যাবে না, তাকে হত্যা করব, তার কাছ থেকে তার সম্পদগুলো আমি লুণ্ঠন করব। এবার যখন তৃতীয়বার আবার সামনে অগ্রসর হয়েছে, সাথে সাথে ওই সাহাবী ডাক দিয়েছে, লা ইয়া রহমানুর রহিম, হে দয়ালুর উপর দয়ালু তুমি আমাকে সাহায্য করো। এবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে কে যেন সামনে দাঁড়িয়ে বলতেছে, লা তাকতুলহু তুমি তাকে হত্যা করো না, আর আমি তার সাহায্যের জন্য আয়েশা করেছি, আর চিন্তা নাই তুমি তাকে হত্যাও করতে পারবে না। এবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে লোকটার গায়ে লোহার পোশাক পরিহিত, আর তার হাতে তীর আছে যেটা আগুনের তীর। সাথে সাথে সে তীর নিক্ষেপ করলো, ওই ডাকাতের শরীরে লাগলো, লাগার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে আগুন ধইরা গেছে। এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, যাও তোমার কোনো চিন্তা নাই। এবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার হাত ধরে বলে, কে গো তুমি, এই মুসিবতের ভিতরে আমাকে সাহায্য করলা, তোমার পরিচয় দাও, না হয় তোমাকে ছাড়বো না। এবার ওই লোকটা বলে, আমি আল্লাহর ফেরেশতা, তুমি যে আয়াত পড়ে ডাক দিয়েছ ওই নামের ভিতরে, ওই আয়াতের ভিতরে আল্লাহ আমাকে নিযুক্ত করে দিয়েছেন। যে কোনো বান্দা আল্লাহর নাম আছে কয়টা? 99টা। আল্লাহর কোরআনের আয়াত কয়টা? 6666। প্রত্যেকটা আয়াতের সাথে, প্রত্যেকটা নামের সাথে একজন করে ফেরেশতা নিযুক্ত করা আছে। যে কোনো নাম পড়ে, যে কোনো আয়াত পড়ে আল্লাহর সাহায্য চাবে, আল্লাহকে ডাক দিবে বান্দা, সাথে সাথে ওই ফেরেশতা তার সাহায্যের জন্য চইলা আসবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, আর এক একটা মানুষের সাথে দুইজন করে ফেরেশতা দিয়েছেন, কিরমান
কাতিবিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন আমি তোমাদের আমলনামা হেফাজত করার জন্য কিরামান কাতিবিন নামে দুইটা ফেরেশতা প্রত্যেকের কাঁধে লাগায় দিয়েছি। এরা ভালো মন্দ কাজগুলো লিখতেছে। ভালো যেটা করো সেটাও নিম্ন হলেও বাদ পড়বে না, আর মন্দ যেটা করো সেটা যদি ছোট হয় ওইটাও বাদ পড়বে না।